বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ অপরাহ্ন সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমি আজকে আপনাদের সামনে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটি শুনবেন এবং আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এবং আমাকে আজকে প্রথমবারের মতো শুনছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে সেটি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী দিন বা সময়ে আমি যখন আলোচনা করব অবশ্যই আপনাদের স্টক নিয়ে হাজির হব। কালকে আমি মার্কেটের ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলেছিলাম। আজকে শুধুমাত্র আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। সুতরাং আজকে আর কোনো ইন্ডেক্স নিয়ে আলোচনা করব না এবং আজকের আলোচনায় আমি আপনাদের সঙ্গে 10টির অধিক শেয়ার নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি যে শেয়ারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে স্কয়ার ফার্মা এবং এই স্কয়ার ফার্মার কি অবস্থা সেটি আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। স্কয়ার ফার্মা কালকে আমরা একটা বড় আপট্রেন্ড দেখেছি এবং মার্কেটে স্কয়ার ফার্মার একটা বড় প্রাইস অ্যাকশন হয়েছে এবং তার ক্লোজ হয়েছিল 222 টাকা 90 পয়সায় এবং শেয়ারটি অনেক দিন পরে আমরা এই স্কয়ার ফার্মাকে একটা ভালো ভলিউম সহ প্রাইস অ্যাকশন দেখেছি। এখানে প্রায় 15,42,000-এর অধিক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিন্তু ভলিউম করে এবং এই ভলিউমে বায়ার এবং সেলার কিন্তু অ্যাক্টিভ ছিল এবং এখানে বাই ভলিউমটা অনেক বেশি ছিল। এছাড়াও আপনারা এই শেয়ারটির হিস্টোরিক্যাল যদি ইতিহাস দেখেন বা জেনে থাকেন, সেটি আপনাদের আরেকটু স্মরণ করিয়ে দিই। এই শেয়ারটির পি রেশিও সেটি কিন্তু খুবই ভালো, 8.11 এবং ইপিএস 27.48, ন্যাব 149.76 এবং তার যে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সেটি আমরা জানি, সেটি এই বছরে আমরা 110% এই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দেয়। একই সঙ্গে এই শেয়ারটির ইয়ারলি এবং ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটিও কিন্তু আমরা পজিটিভ আসতে দেখেছি। এই শেয়ারটির ফান্ডামেন্টালি অনেক ভালো স্ট্রং একটি শেয়ার এবং শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের একটি আকর্ষণীয় এবং মানে কি বলবো, আস্থার জায়গা এই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই শেয়ারটি। এই শেয়ারটিতে অনেক বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকেন এবং এখান থেকে প্রতি বছরেই ভালো আমরা এই শেয়ারটিতে ক্যাশ ডিভিডেন্ড দিতে দেখেছি। তো আমরা স্কয়ার ফার্মার যে ইয়ারলি লো সেটি দেখেছিলাম 52 সপ্তাহে 157 টাকা। পরবর্তীতে যদি আমরা দেখি 178 টাকা 30 পয়সা মতো এই স্কয়ার ফার্মা কিন্তু মার্কেট যখন খারাপ পরিস্থিতি, এখনো মার্কেটের অবস্থা খুব বেশি ভালো না, তখনও ভালো ছিল না। সুতরাং তখন এই শেয়ারটি 178 টাকা থেকে ঘুরে গিয়ে কিন্তু শেয়ারটি হাই তৈরি করে 238 টাকা 80 পয়সা। আমরা স্কয়ার ফার্মার একটু চার্ট আপনাদেরকে যদি দেখাই, যে এইখানটাতে আপনারা দেখতে পাবেন যে 23 সালের পুরোটা মানে সময় বলবো না, প্রায় অধিকাংশ সময় এই ফ্লোরে আটকে থাকার আগ পর্যন্ত শেয়ারটি কিন্তু এই 189 টাকা 190 টাকা এই লেভেলে কিন্তু একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ফ্লোর থেকে উঠে কিন্তু শেয়ারটি একটি আপ ট্রেন্ড করে এবং আপ ট্রেন্ড করার পরে শেয়ারটি কিন্তু ডাব্লু প্যাটার্ন তৈরি করে প্রাইস অ্যাকশন করে এবং এখন পর্যন্ত শেয়ারটির আমরা প্রাইস ধরে রেখেছে এবং এখন যে অবস্থাতে শেয়ারটি রয়েছে তার অবস্থা এবং প্রাইস অ্যাকশন সেটি ভলিউম সহ খুবই চমৎকার। এছাড়াও এই স্কয়ার ফার্মার যে টোটাল শেয়ার সংখ্যা, সেখানে কিন্তু আমরা পাবলিক হোল্ডিং দেখেছি প্রায় 24,85,00,000 এবং এই শেয়ারটিতে প্রায় 13,72,00,000 শেয়ার কিন্তু ফরেন ইনভেস্টররা রয়েছে। সুতরাং এই শেয়ারটি খুবই ভালো একটি শেয়ার এবং এই শেয়ারে যাদের বিনিয়োগ রয়েছে তারা কিন্তু একেবারে এই খারাপ মার্কেটেও অন্যান্য বিনিয়োগকারীদের মতো কিন্তু টেনশনে নেই, কারণ এই শেয়ারটির প্রাইস যতবার ডাউন ট্রেন্ডে আসে ঠিক ততবার তার থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে কিন্তু সে প্রাইস অ্যাকশন করে এবং এটি নিশ্চয় আপনারা পূর্বেও লক্ষ্য করেছেন, যখন তার ইয়ারলি লো 178 টাকা 90 পয়সা ক্রিয়েট করে তখন কিন্তু শেয়ারটি আবার দ্বিগুণ শক্তি নিয়ে ইয়ারলি হাই তৈরি করে ফেলে এবং
রিসেন্ট যে হাই সেটি আমরা যদি আপনাদেরকে বলি, এই যে এইখানটাতে আগস্টের ২৭ তারিখ সে কিন্তু হাই তৈরি করে ২৩৮ টাকা ৮০ পয়সা। এখন এই শেয়ারটির আরএসআই যেই অবস্থাতে রয়েছে সেটি কিন্তু ৬৭.৫০, অর্থাৎ একটু রিস্কি জোনের কাছাকাছি চলে গিয়েছে। এছাড়াও শেয়ারটির যে গত দিনের হিস্টোগ্রামের বার সেটি যদি আপনারা একটু দেখেন, চেয়ারটি কিন্তু খুব ভালো একটি বার ক্রিয়েট করেছে এবং এটি গাঢ় এবং সবুজ। এছাড়াও তার MACD সেটিও কিন্তু বাঁকা হয়ে আপ ট্রেন্ডে যাওয়ার একটি ইঙ্গিত দিয়েছে। এছাড়াও তার মুভিং এভারেজ যেটি সেটিও কিন্তু প্রাইস অ্যাকশনের থেকে অনেক নিচে। সুতরাং শেয়ারটিতে এখনো বাই সিগন্যালে রয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীরা এই শেয়ারটিতে ভালো অ্যাক্টিভ রয়েছেন সেটি কিন্তু বোঝা যাচ্ছে। তো আমার কাছে যেটি মনে হয় যে এই স্কয়ার ফার্মার যে প্রাইস অ্যাকশন সেটি কেমন হতে পারে সেটি যদি আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, সেটি হচ্ছে এই শেয়ারটির যে বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি ২২২ টাকা ৯০ পয়সা। এই শেয়ারটির কিন্তু হাই গতদিন যেটি হয়েছিল ২২৩ টাকা ৭০ পয়সা। আগামী দিনে যদি এই শেয়ারটি যারা বিনিয়োগে আছেন বা যারা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমি তাকে উদ্দেশ্য করে সবাইকে বলছি, এখানে আমরা শেয়ারটির যে প্রাইস ২২৫ টাকা ৮০ পয়সা এর উপরে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু আমরা এই ইয়ারলি হাই অর্থাৎ ২৩৮ টাকা ৮০ পয়সা এই লেভেলে শেয়ারটিকে দেখতে পাবো খুব তাড়াতাড়ি, এবং আশা করি স্কয়ার ফার্মার যে মুভমেন্ট সেটি অব্যাহত থাকবে এবং এই শেয়ারটি তার ইয়ারলি হাই অবশ্যই এই ২৪৯ টাকা ৮০ পয়সা এখানে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তবে তার আগে স্কয়ার ফার্মাকে অবশ্যই এই ২২৬ টাকার এই লেভেলটি ভালোভাবে ক্রস করতে হবে এবং পরবর্তীতে এই শেয়ারটি ২৩৮ টাকা ৮০ পয়সা আমরা দেখতে পাবো। তো আশা করি যারা স্কয়ার ফার্মাতে বিনিয়োগে আছেন তাদের সামনে ভালো একটা প্রফিট টেকিং অপরচুনিটি আসবে, এবং যারা ২১০-১৫ টাকা বা আমরা পহেলা ডিসেম্বরে যখন এই শেয়ারটির প্রাইস ২০৮ টাকা ৯ টাকার আশেপাশে দেখেছিলাম, আমরা যদি এই ডিসেম্বরের এই সাইডটিতে আপনাদেরকে একটি দেখাই, এই যে এখানে শেয়ারটি কিন্তু একেবারে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে ছিল এবং সে কিন্তু সাপোর্ট অবস্থাতে ছিল। তো সেই সাপোর্টকে রেসপেক্ট করে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে। খারাপ মার্কেটেও শেয়ারটি প্রাইস অ্যাকশন করেছে এবং প্রাইস অ্যাকশন করে সে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এবং এখানে আমরা আরেকটি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করার পরে কিন্তু গতকালকে শেয়ারটি ভালো একটা আপ ট্রেন্ড দিয়েছে এবং সেখানে 10 টাকা 50 পয়সার একটি ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সুতরাং এই স্কয়ার ফার্মাতে যারা বিনিয়োগে আছেন তাদেরকে আমি বলব যে ২২৬ টাকা এই লেভেলে আসলে আপনারা এখান থেকে একটি প্রফিট টেক করতে পারবেন এবং এটি করলে আপনাদের জন্য ভালো হবে, এবং করার পরে শেয়ারটি যদি কারেকশন দিয়ে ডাউন ট্রেন্ডে আসে তাহলে সেই সাপোর্ট জোনে আপনারা এখান থেকে এন্ট্রি নিতে পারেন, এবং সেই সাপোর্ট জোনের কথা এর আগেও আমি বলেছিলাম যে এই ২১৪ টাকা বা ২১৩ টাকার এই লেভেলটা শেয়ারটির একটি ভালো সাপোর্ট জোন, এবং এখানে এন্ট্রি নিলেও আপনারা শেয়ার থেকে প্রফিট টেক করতে পারবেন। আর শেয়ারটির ফার্স্ট যে টার্গেট থাকবে সেটি ২২৬ টাকা ৫০ পয়সা এবং সেকেন্ড টার্গেট যেটি থাকবে সেটি হচ্ছে ২৩৮ টাকা ৮০ পয়সা, যেটি এই রিসেন্ট ইয়ারলি হয় ১৩ আগস্ট মাসে শেয়ারটি ক্রিয়েট করে। তো এই হচ্ছে মূলত আজকের স্কয়ার ফার্মা নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা, এবং এর পরবর্তীতে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটিও ফান্ডামেন্টালি অনেক ভালো একটি স্ট্রং শেয়ার, সেটি হচ্ছে ব্যাডবিসি। এই আজকের যে আলোচনা সেটি মূলত শেয়ার বাজারের হট কেক যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো যারা মার্কেট লিডিং করে এবং মার্কেটের ইন্ডেক্স পজিটিভ রাখতে একটা ভালো ভূমিকা রাখে সেই শেয়ারগুলো নিয়ে আজকে মূলত আলোচনা। তো এরপরে আমরা ব্যাডবিসিকে দেখতে পাচ্ছি। ব্যাডবিসি এই ব্রিটিশ আমেরিকান টোবাকো একটি ভালো শেয়ার এবং এটিও স্কয়ার ফার্মার মতোই অনেক ভালো ন্যাব এবং পি রেশিও ইপিএস ভালো, এবং এটিও অনেক ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে সাধারণ বিনিয়োগকারীদের। এই শেয়ারটির যে রেকর্ড ডেট সেটি কিন্তু আমরা নভেম্বরের ১৯শে নভেম্বর সেটি কিন্তু শেষ করেছে, এবং এই শেয়ারটির একটা অনেক বড় প্রাইস অ্যাকশন আমরা এর পূর্বে দেখেছি এবং অনেক ভালো দামে কিন্তু এই ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এটি কিন্তু ভালো প্রাইজে ছিল, কিন্তু বর্তমান সময়ে শেয়ারটির আমরা ঠিক ভালো তেমন কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না, এবং মাঝে মাঝে যদিও ছোট ছোট একটু মুভমেন্ট আসে কিন্তু পরবর্তীতে কিন্তু আবার কারেকশনের মাধ্যমে শেয়ারটি কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। এই শেয়ারটির আমরা যদি একটু
বিস্তারিত আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি হচ্ছে 518 টাকা, অর্থাৎ এই ফ্লোর প্রাইজের পরে আর কিন্তু শেয়ারটি হাই ক্রিয়েট করতে পারেনি। তো এই হাই আমরা আরেকটু আপনাদেরকে শেয়ারটি দেখাই। আমরা যদি দেখি যে 22-23 সালের দিকে এই শেয়ারটি দেখেন একটা লেভেলে ছিল 400, আরেকটু পিছন দিকে আপনাদের আসি যে 400 বা 280 এই লেভেলটাতে এসে কিন্তু শেয়ারটি এই 21 সালের জানুয়ারিতে দেখেন এখানে কিন্তু ডাউন ট্রেন্ডে এসে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করে 500 এবং পরবর্তীতে আবার 21 সালের শেষের দিকে এসে কিন্তু আরো ভালো হাই করে 670 এবং পরবর্তীতে আবারও কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করে এবং যে দীর্ঘ একটা ফ্লোর প্রাইজের যে বাধা বা মার্কেটে ফ্লোর প্রাইস আরোপ করা হয়, তখন কিন্তু এই শেয়ারটি একেবারে ডাউন ট্রেন্ডে চলে যায় এবং এই তার যে ইয়ারলি হাই 518 টাকা, সেইখান থেকে শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে চলে আসে এবং সেই ডাউন ট্রেন্ডটা যদি আমরা বলি, সেখানে আমরা দেখেছি 315 টাকা বা 300 টাকার আশেপাশে সেই ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে। এছাড়াও এই ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড বিভিন্ন সময়ে ক্যাশ ডিভিডেন্ড পাশাপাশি অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়ে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু শেয়ারটি তার যেই আকর্ষণ সেটি কিন্তু ধরে রাখে এবং এখন পর্যন্ত তার যে মুভমেন্ট সেটি কিন্তু একেবারে ডাউন ট্রেন্ডে গিয়ে বা অন্যান্য শেয়ারের মতো একেবারে খারাপ অবস্থাতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু সে তৈরি করেনি। অর্থাৎ সে তার প্রাইসটাকে ধরে রেখেছে এবং আগামী দিনে সে আপ ট্রেন্ডে যাবে সেই ধরনের বিভিন্ন সময় সে মুভমেন্ট নেওয়ার চেষ্টা করেছে। তো আশা করি এই ব্রিটিশ আমেরিকান টোবাকো এই শেয়ারটিও সামনের দিনে ভালো করবে এবং আমরা যদি এই শেয়ারটির এন্ট্রি জোনটা এখন দেখি, তাহলে আমি বলবো যে শেয়ারটি এন্ট্রি জোনের আশেপাশে অবস্থান করছে এবং শেয়ারটির যে ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে গতদিন সেটিও কিন্তু ভালো এবং এখানে হয়তো আমরা আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকালকে শেয়ারটির আরেকটি ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাবো এবং সেটি অবশ্যই গ্রিন ক্যান্ডেল তৈরি করবে এবং সেই ক্যান্ডেলটি যদি সে তৈরি করতে পারে এবং সেটি যদি ভলিউম সহ করে, তাহলে কিন্তু সেটি অবশ্যই ভালো হবে এবং এই শেয়ারটি দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে ভলিউম সেটি কিন্তু একেবারে ড্রাই ভলিউম এবং ভলিউম নেই শেয়ারটিতে এবং ভলিউম যখনই সে ক্রিয়েট করার চেষ্টা করে তখনই সে কিন্তু প্রাইস অ্যাকশন করে। আমি যদি আপনাদেরকে এইখানটাতে একটু দেখাই, দেখেন এখানে সে এই ব্যাট বিসি কিন্তু ভলিউম ক্রিয়েট করেছে এবং একই সঙ্গে সে প্রাইসটাকেও বৃদ্ধি করতে সক্ষম হয় এবং পরবর্তীতে যখন তার ভলিউম ডিক্লাইন হয়ে গেছে তখন কিন্তু সে প্রাইসটাতেও ধরে রাখতে পারেনি, প্রাইসটাতে ডাউন ট্রেন্ডে চলে আসে। তো এখন যদি এই শেয়ারটি ভলিউম ধরে রাখতে পারে বা ভলিউম গেইন করে, তাহলে কিন্তু শেয়ারটি আবার প্রাইস অ্যাকশন করবে এবং শেয়ারটির যে ইনস্টিটিউট হোল্ডিং সেটি কিন্তু 7,45 লক্ষ শেয়ার এবং সেই শেয়ার সম্পূর্ণ কিন্তু ইনস্টিটিউটের হাতেই এখন পর্যন্ত রয়েছে এবং পাবলিক হোল্ডিং 4,36 লক্ষ এবং ফরেন যেটি সেটিও কিন্তু 2,47 লক্ষ। সুতরাং এই শেয়ারটি নিঃসন্দেহে ভালো এবং প্রাইস অ্যাকশন করার যথেষ্ট ক্ষমতা রয়েছে। সুতরাং এই ধরনের শেয়ারে যারা ইনভেস্টে রয়েছেন তারা হয়তো খুব বেশি প্যানিকের মধ্যে নাই বা খুব বেশি টেনশনের মধ্যে নাই, হয়তো একটু সময় নিচ্ছে। মার্কেট পরিস্থিতি এবং মার্কেটের লেনদেনের যে অবস্থা এর উপরে এর প্রভাবটিও এই শেয়ারটিতে রয়েছে। একই সঙ্গে শেয়ারটির যে রেভিনিউর যে বিষয়টি রয়েছে সেটিও সরকারের সঙ্গে একটি ঝামেলার ছিল এবং সেটি হয়তো আমরা কেটে গিয়েছে শুনেছি এবং আগামী দিনে এই শেয়ারটি মার্কেট মুভমেন্ট যখন আসবে তখন কিন্তু এই ব্যাট বিসিতেও কিন্তু আমরা একটা প্রাইস অ্যাকশন দেখবো এবং এই শেয়ারটি যদি আমরা যে অবস্থাতে দেখতে পাচ্ছি যে তার 345 টাকার যে অবস্থান, এটা যদি আমরা 370 টাকা থেকে 372 টাকার এর উপরে যদি শেয়ারটি ক্লোজ দেয়, তাহলে কিন্তু আমরা এই শেয়ারটিকে অবশ্যই 400 টাকার আশেপাশে দেখব। অর্থাৎ এই শেয়ারটির এখন যে অবস্থা সেটি শেয়ারটির এন্ট্রি জোন, অর্থাৎ এন্ট্রি নিতে পারবেন। এখানে খুব বেশি স্টপ লস দেয়া বা এখানে খুব ঝুঁকির মধ্যে আপনি পড়ে যাবেন এই শেয়ারটিতে এখন এন্ট্রি নিলে ঠিক তেমনটির অবস্থায় কিন্তু এই ব্যাট বিসিতে নাই। অর্থাৎ এখন আপনি
এন্ট্রি নিলে এই শেয়ারটি থেকে আপনি অবশ্যই প্রফিট টেক করতে পারবেন। তবে একটি কথা সবসময় বলে রাখি, আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব চিন্তা চেতনা, আ বুদ্ধি বিবেক দিয়ে আপনারা অবশ্যই শেয়ার বাই সেল করবেন। আমার আলোচনা কাউকে বাই সেল করার মানে আপনাদেরকে আমি অব্লিগেট করি না, বাধ্য করছি না। আপনারা নিজেদের মতো করে বাই সেল করবেন এবং এটি আমি যেটা করা যায় সেই ধরনের একটি কথা বলছি। তো এটা আমার আলোচনা শুনে আপনারা বাই সেল করুন, ব্যাপারটা ঠিক এরকম না। তো এই হচ্ছে মূলত আমাদের এই ব্যাট বিসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এছাড়াও শেয়ারটির আরএসআই আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। আপনারা এটিও লক্ষ্য করেছেন। এটি আপ ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত বহন করে এবং তার অবস্থান ভালো এবং বৃদ্ধিরও অনেক ভালো জায়গা রয়েছে। এছাড়াও তার যে সেল সিনারিও যে হিস্টোগ্রামের সেটিও মুভিং এভারেজ অনুযায়ী এবং হিস্টোগ্রামের বার সবকিছু মিলিয়ে সেটিও কাছাকাছি অবস্থান, অর্থাৎ আমরা হয়তো আগামী ২-১ দিনের মধ্যে হয়তো শেয়ারটিতে একটি বাই সিগন্যাল দেখতে পাবো। এছাড়াও এমএসিডি সেটিও কিন্তু অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা খুব মুখোমুখি অবস্থান করছে। তো এই ছিল মূলত ব্যাট বিসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি ফার্মাসিউটিক্যালের আরেকটি স্টক নিয়ে আপনার সাথে কথা বলবো, সেটি হচ্ছে আ রেনেটা। রেনেটাও একটি ভালো ফান্ডামেন্টাল শেয়ার এবং এই শেয়ারটি আমরা পূর্বে দেখেছিলাম ভালো প্রাইস অ্যাকশন হতে এবং এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি কিন্তু ছিল ১২১৭.৯০ টাকা। বর্তমানে শেয়ারটির একটা ডাউন ট্রেন্ড আমরা দীর্ঘদিন ধরেই দেখছি এবং সে আ আ ছোট মুভমেন্ট করে আ একটু বড় ধরনের ডাউন ট্রেন্ডে যাচ্ছে। অর্থাৎ ছোট মুভমেন্ট দিয়ে বড় ডাউন ট্রেন্ড নামার ফলে শেয়ারটি কিন্তু ৳৫৯৯ ইয়ারলি লো ক্রিয়েট করতে সক্ষম হয় এবং এই শেয়ারটিও ন্যাব সেটি কিন্তু অসাধারণ এবং এটির ন্যাব ৩০০, ইপিএস ২০.৭৬ এবং পি রেশিওটা আ আস্তে, আস্তে শেয়ারটির বৃদ্ধি পাচ্ছে, কারণ শেয়ারটির ইপিএস যেটি আমরা ফার্স্ট কোয়ার্টারে যে ইপিএস সেটি নেগেটিভ আসতে দেখেছি এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু এই বছরে ৯২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং অক্টোবরের ২৪ তারিখ শেয়ারটির যে রেকর্ড ডেট সেটিও শেষ করেছে। তো এখন এই শেয়ারটির ফার্মাসিউটিক্যাল সেক্টরের আমরা যে মুভমেন্ট গুলো দেখি সেই মুভমেন্টে কিন্তু এই রেনেটার আ আমরা কোনো মুভমেন্ট বা প্রাইস অ্যাকশন হতে দেখিনি। এখন আমি যদি আপনাদেরকে একটা বিষয় খুব লক্ষ্য করে দেখবেন, সেটি হচ্ছে যে আমি যে স্কয়ার ফার্মা বা ব্যাট বিসি এই দুটি শেয়ার নিয়ে আলোচনা করেছি এবং এখন যে রেনেটা নিয়ে আলোচনা করি সেটিতেও কিন্তু আপনার যে ফরেন ইনভেস্টর তারা কিন্তু সক্রিয় রয়েছে। অর্থাৎ এই ৩ টি শেয়ারেরই কিন্তু ফরেন ইনভেস্টর রয়েছে এবং এই শেয়ারগুলোতে কিন্তু অনেক ভালো প্রাইস অ্যাকশন হয় এবং পূর্বেও এই শেয়ারগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়াও শেয়ারগুলো খুব ফান্ডামেন্টাল শেয়ার এবং শেয়ারগুলোতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে প্রফিট টেক করার ভালো সুযোগ থাকে। এখন এই রেনেটার যে আলোচনা আমি এটি আমার চ্যানেলে পূর্বেও করেছিলাম। তো এখনো আপনাদের অনুরোধের কারণে শেয়ারটি নিয়ে আলোচনা করছি। শেয়ারটির যে ক্যান্ডেল প্যাটার্ন সেটি আ এই ধরনের 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড এবং এই প্যাটার্নে হয়তো শেয়ারটির প্রাইস অ্যাকশন আ আগামী দিনে হওয়ার কথা, কিন্তু সেটি হবে কিনা এই খারাপ বাজারে সেটি মূলত দেখার বিষয়। একই সঙ্গে এই শেয়ারটির যে ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন, এই সেপ্টেম্বর থেকে শেয়ারটির এই অদ্যাবধি ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভালো কোনো ভলিউম নেই। একেবারে ড্রাই ভলিউম, অর্থাৎ ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৮,০০০, ৭,০০০ এই টাইপের ভলিউম কিন্তু আমরা এই শেয়ারটিতে দেখেছি। শেয়ারটির পাবলিক হোল্ডিং কম হলেও কিন্তু ৭৬ লক্ষ শেয়ার রয়েছে। সুতরাং ৭৬ লক্ষ শেয়ার থাকলেও শেয়ারটিতে আমরা হয়তো একটি বড় ভলিউম আশা করতে পারি। সেক্ষেত্রে ৩০-৫০ হাজার ভলিউম হবে এবং প্রাইস অ্যাকশন হবে সেটি আশা করি। কিন্তু সেই ধরনের কিন্তু কোনো ভলিউম কিন্তু নাই। একই সঙ্গে শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশনও আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে আ রেনেটা এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই শেয়ারটির যে MACD সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসছে এবং এছাড়াও শেয়ারটির যে মুভিং এভারেজ অনুযায়ী সেটি কিন্তু শেয়ারটিতে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। হিস্টোগ্রামের বার অনুযায়ী এখনো সেটি আমরা দেখতে পাচ্ছি না বা MACD অনুযায়ী এখনো আমরা MACDর যে ব্লু রেখা সেটি অবস্থান উপরে দেখতে পাচ্ছি। তো এই শেয়ারটির আমরা সেল সিগন্যাল হয়তো হিস্টোগ্রাম অনুযায়ী আগামী দিনে দেখবো এবং MACD তেও সেটি দেখব। তো এই শেয়ারটির কারেকশন জোন যদি আমি বলি, শেয়ারটি একটু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারেকশন লেভেলটা আ যদি আমি আপনাদেরকে বলি সেটি কিন্তু খুব বেশি হওয়ার কথা না। কারণ শেয়ারটি অনেকদিন ধরেই তো ডাউন ট্রেন্ড এ রয়েছে।
তো সেই ডাউন ট্রেন্ডের সেই ডাউন ট্রেন্ডটা যদি আমরা একটু বিবেচনা করি, সেক্ষেত্রে হয়তো আমরা শেয়ারটির এই এই সাপোর্টটিকে সবথেকে ভালো একটি সাপোর্ট ধরবো এবং 628 টাকা এই সাপোর্ট থেকেই শেয়ারটি আবার ঘুরে যাবে এবং এইখানে এসে শেয়ারটি অবশ্যই আবার ছোট ছোট প্রাইস অ্যাকশন করবে এবং এই শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে সবথেকে বড় যে বাধাটা সেটি হচ্ছে যে এই লেভেলে অর্থাৎ 712 টাকা এই লেভেলটাকে যদি শেয়ার সাকসেসফুলি ভাবে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু এই 760 বা 800 আশেপাশে আমরা কিন্তু এই রেনেটাকে দেখতে পাবো এবং প্রাথমিকভাবে যদি আমরা তার একটা ফার্স্ট টার্গেট ধরি যে এই 633 টাকা বা ছোটখাটো যে কারেকশন মুভমেন্ট সেটি যদি সে করতে পারে বা শেষ করে যদি আপ ট্রেন্ডে আসে তাহলে শেয়ারটি কি লেভেলে আসতে পারে, সেক্ষেত্রে আমরা শেয়ারটিকে 685 টাকার আশেপাশে এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত রেনেটা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আরেকটি কথা না বললেই নয়, রেনেটার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু গতবারের তুলনায় কম এসেছে। তো এই সবকিছু বিষয় মাথায় রেখে আপনারা শেয়ার বাজারে শেয়ারের আর্থিক বিষয়গুলো অবস্থান এবং তার ফান্ডামেন্টাল ইস্যুগুলো আপনারা বুঝে শুনে আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। এরপরে আমি আরেকটি শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুড নিয়ে যদি বলতে হয়, এই শেয়ারটি একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড। এটি দীর্ঘ ডাউন ট্রেন্ডে যেভাবে এসেছে শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ডে কিন্তু সেভাবে যায়নি। আমরা যদি শেয়ারটির লাইফ সার্কেল আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু লক্ষ্য করবেন যে এই শেয়ারটি কি লেভেলের প্রাইস অ্যাকশন করেছে এবং সে যে প্রাইস অ্যাকশন করেছে সেটি কোন জায়গা থেকে করেছে। আমরা যখন 2022 সালের এই শেয়ারটিকে দেখি আপনারা যদি এই টিকটাতে দেখেন, এই যে 166 টাকা এই লেভেলে শেয়ারটি কিন্তু ছিল এবং সে এখানে বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করেছে এবং এইখান থেকে শেয়ারটি কিন্তু একটা আপ ট্রেন্ড যায় এবং সেই আপ ট্রেন্ড একেবারে 230 টাকা 280 টাকা দেখেন, একেবারে 280 টাকা এই 166 টাকা থেকে 280 টাকার একটা প্রাইস অ্যাকশন করে এবং পরবর্তীতে শেয়ারটি একটি কালেকশন দেয়, দিয়ে শেয়ারটি একটি ডাব্লু প্যাটার্নে কিন্তু সে আবার প্রাইস অ্যাকশন করে এবং আবার ডাউন ট্রেন্ডে দিয়ে আবার আপ ট্রেন্ডে করে। এইভাবে শেয়ারটি তার যে হাই এই 23 সালে 523 টাকা সে হাই তৈরি করে এবং এই হাইটি হচ্ছে তার সর্বোচ্চ হাই এবং এখান থেকে শেয়ারটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে এবং সে আস্তে 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 আজকের যেই আমরা কি বলে যে যদি তার ইয়ারলি ইয়ারলি লো যেটি সেটি যদি আপনাদেরকে জানাই সেটি হচ্ছে কিন্তু 190 টাকা। এখন আপনাকে বলবো যে আপনি যে 22 সালের যে 168 টাকা বা 180 টাকা যে লেভেলে শেয়ারটি ছিল সেখান থেকে শেয়ারটি কিন্তু একটা ভালো আপ ট্রেন্ড কন্টিনিউ করে এবং পরবর্তীতে শেয়ারটি কিন্তু 580 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে যেতে দেখেছিলাম। এখন এই শেয়ারটি দেখেন সেই একই লেভেলে চলে আসছে, অর্থাৎ সেই ডাউন ট্রেন্ডে কিন্তু শেয়ারটি চলে আসছে এবং শেয়ারটি তার ইয়ারলি যে লো এই 100 আমরা দেখেছিলাম 190 টাকা বা 185 টাকা এই নভেম্বরে কিন্তু শেয়ারটি অক্টোবরের 28 তারিখে বা 29 তারিখে শেয়ারটি ক্রিয়েট করে এবং তারপরে কিন্তু শেয়ারটির একটা আপ ট্রেন্ড হয় এবং সেখানে আমরা শেয়ারটির 240 টাকা এই লেভেলে শেয়ারটি আমরা দেখি বিনিয়োগ করতে, মানে প্রাইস অ্যাকশন হতে। এই শেয়ারটিও পি রেশিও ভালো, ইপিএস বা ন্যাব যাই বলি না কেন, শেয়ার সংখ্যা বলি না কেন, সবকিছুই কিন্তু খুব ভালো এবং এটির পাবলিক হোল্ডিংও খুব বেশি না, মাত্র 24 লক্ষ শেয়ার এবং এই শেয়ারটির আমরা ভালো প্রাইস অ্যাকশন দেখি। মাঝে মাঝে আমরা যখন শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখি তখন কিন্তু 10 টাকা 12 টাকা 8 টাকা এই ধরনের একটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়। তো এখন আমরা এই শেয়ারটির যে আর্থিক এবং তার কোয়ার্টারলি যে বিষয়গুলো দেখেছি প্রাইস ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, সেটি যদি আপনাদেরকে একটু জানাই যে তার যে এই ইয়ারলি যে ইপিএস সেটি কিন্তু নেগেটিভ আসে এবং 2024 সালে থার্ড কোয়ার্টার আমরা দেখেছিলাম, মানে সেকেন্ড কোয়ার্টার দেখেছিলাম এবং এই যে রিসেন্ট যে ফার্স্ট কোয়ার্টার সেটি দিয়ে সেখানেও কিন্তু তার কিন্তু নেগেটিভ একটা বার্তা এবং সে কিন্তু পজিটিভলি এটা শেষ করতে পারেনি এবং দীর্ঘ একটা ডাউন ট্রেন্ড, এখানে ডাউন ট্রেন্ডটা কম হলেও 4 টাকা 5 টাকার একটা আমরা গ্যাপ দেখেছি, তবে সেই গ্যাপটা কিন্তু
একেবারে এই ইন্ডেক্সের সাথে মিল রেখে, ইন্ডেক্সে আমরা যেখানে 6-7 দিন ডাউন ট্রেন্ড দেখেছিলাম, এখানে কিন্তু সেই 7-8 দিন একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। তো আগামী দিনে এখানে শেয়ারটির আমাদের যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির একটি ভালো সাপোর্ট রেঞ্জে রয়েছে, এবং সেখানে এই সাপোর্টটিকে শেয়ার রেসপেক্ট করবে কিনা সেটাই এখন মূল বিষয়, এবং যদি সে রেসপেক্ট করে তাহলে শেয়ারটির জন্য ভালো হবে, আর যদি না করে তাহলে কিন্তু শেয়ারটি আবারও ডাউন ট্রেন্ডে চলে আসবে, এবং এই শেয়ারটির ভলিউম কিন্তু আমরা খুব বেশি দেখছি না, এবং ভলিউমটি ড্রাই হয়েছে এবং কমে গেছে, আগের থেকে অনেক কম ভলিউম শেয়ারটি গেইন করছে, এবং একই সঙ্গে শেয়ারটির আরএসআই যদি আপনারা একটু দেখেন সেটিও কিন্তু একেবারে নিম্নমুখী, অর্থাৎ 43.18, এবং তার হিস্টোগ্রামের যে বার সেটিও কিন্তু গাঢ় লাল, অর্থাৎ গত দিনের তুলনায় কিন্তু এখানে সে যে বারটি তৈরি করেছে সেটি কিন্তু অনেক গাঢ় এবং বড়। এছাড়াও এমএসিডি যেটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু নিম্নমুখী অবস্থাতে রয়েছে, এবং অরেঞ্জ রেখা সেটি কিন্তু উপরে অবস্থান করে। সবকিছু মিলিয়ে শেয়ারটি যেহেতু সেল সিগন্যালিতে রয়েছে, আমি এই শেয়ারটির একটি অবশ্যই স্টপ লস আপনাকে বিনিয়োগ করতে হলে স্টপ লসের বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তবে এই শেয়ারটির আমি যদি সাপোর্ট জোনটাকে একটু বলি, ভালো একটি সাপোর্ট জোন সেটি কিন্তু 214 টাকার আশেপাশে, এবং এই সাপোর্ট যদি শেয়ারটি রেসপেক্ট করে তাহলে শেয়ারটির জন্য খুবই ভালো হবে, এবং এখানে আপনি এন্ট্রি নিলেও এই 214 টাকার আশেপাশে শেয়ারটি থেকে এন্ট্রি নিলেও আপনি শেয়ার থেকে প্রফিট টেক করতে পারবেন, এবং এন্ট্রি নিলে 214 টাকায় এন্ট্রি নিলে শেয়ারটির ফার্স্ট যে প্রফিট টেকিং জোন হবে সেটি হবে 240 টাকা, এবং সেটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা শেয়ারটিকে হয়তো 262 টাকা থেকে 260 টাকার এর আশেপাশে দেখতে পাবো। তবে শেয়ারটি এখন অবস্থানগত দিক দিয়ে শেয়ারটির অবস্থা ভালো, এবং শেয়ারটি এখন এই মুহূর্তে এন্ট্রি জোনের কাছাকাছি রয়েছে। যদি আপনার 214 টাকা থেকে 215-16 এই লেভেলে যদি পান তাহলে আপনারা শেয়ারটি এন্ট্রি নিতে পারেন। একই সঙ্গে শেয়ারটির যে ক্যাশ ডিভিডেন্ড আমরা দেখেছিলাম অন্যান্য শেয়ারে কিন্তু বড় বড় শেয়ারগুলোতে ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, অ্যাপেক্স ফুডের সেই তুলনায় আমরা কিন্তু ভালো উল্লেখযোগ্য তেমন কোনো ক্যাশ ডিভিডেন্ড সাধারণ বিনিয়োগকারীদের দিতে দেখিনি, মাত্র নামে মাত্রই বলবো যে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং এটিও প্রাইস ডিক্লাইন এবং প্রাইস ডাউন ট্রেন্ডে যাওয়ার একটি অন্যতম কারণ। এছাড়াও তার ইপিএস এর একটি বিষয় রয়েছে, এছাড়াও সেক্টরাইজ মুভমেন্ট বলি বা ইন্ডেক্সের সার্বিক চিত্র বলি সবকিছুই এখন পর্যন্ত বাজারে ভালো না। তো এই বিষয়গুলো যদি যখন ভালো হবে তখন কিন্তু আমরা অবশ্যই এই অ্যাপেক্স ফুডকে এই জায়গায় দেখবেন। অ্যাপেক্স ফুড কিন্তু আবার ভালো প্রাইস অ্যাকশন করবে, এবং অ্যাপেক্স ফুডের এই প্রাইস অ্যাকশনের সময় আমরা আমার কাছে অ্যানালাইসিস অনুযায়ী মনে হয়েছে খুব সন্নিকটে। সুতরাং যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন তাদের অপেক্ষা করতে বলবো, আর যারা বিনিয়োগে যেতে চান আমার এই আলোচনায় শুনে বিনিয়োগে না গিয়ে আপনারা আপনাদের বুদ্ধি চিন্তা চেতনা কাজে লাগিয়ে আপনারা বিনিয়োগে যাবেন। তো এই হচ্ছে মূলত অ্যাপেক্স ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আরেকটি শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমরা এই বিএসসি নিয়ে আমার চ্যানেলেও একাধিকবার আলোচনা করেছি। এই শেয়ারটি নিয়ে খুব বেশি বলার নেই, এবং এই শেয়ারটি খুব ভালো একটি সাপোর্ট জোনে অবস্থান নিয়েছে, এবং গত দিনেও শেয়ারটিতে আমরা প্রাইস অ্যাকশন দেখেছি বেশ কিছুদিন পরে, এবং এই শেয়ারটির প্রাইস অ্যাকশনটা একটু স্লোলি হওয়া আমরা দেখতে পাচ্ছি, এবং সেটি স্লো হওয়ার মূল যেটি কারণ সেটি হচ্ছে শেয়ারটির যে রেকর্ড ডেট 24শে নভেম্বর সেটি শেষ করেছে। একই সঙ্গে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং একই সঙ্গে এই শেয়ারটির যে প্রাইস অ্যাকশন আমরা দেখেছিলাম যে 50 টাকা 60 পয়সার পরে ডাউন ট্রেন্ডের পরে আমরা শেয়ারটিকে 102 টাকা 103 টাকা আমরা 103 টাকা 80 পয়সা 104 টাকা 70 পয়সা হাই হতে দেখি, এবং শেয়ারটি ভালো একটি প্রাইস অ্যাকশন করে, এবং সাধারণ বিনিয়োগকারীদের ভালো প্রফিট টেকিং এর সুযোগ সৃষ্টি করে দেয়, এবং অনেক ভালো প্রফিট টেক করে সাধারণ বিনিয়োগকারীরা, এবং শেয়ারটির যে পি রেশিও সেটিও অসাধারণ, এবং অনেক সেফটি পি রেশিও মাত্র 3.60, এবং এছাড়াও শেয়ারটির যে ইপিএস সেটিও খুবই ভালো। ন্যাব যদি বলি সেটিও এক কথায় অসাধারণ, তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস সবকিছু মিলিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে বর্তমান অবস্থা, এই শেয়ারটিতে বিনিয়োগ করলে আমার মনে হয় না যে কোনো বিনিয়োগকারী এখান থেকে
লস নিবে বা এখান থেকে প্রফিট টেক করতে পারবে না। হয়তো একটু সময় নিবে, যেহেতু এটি মার্কেট পরিস্থিতির উপরে সবকিছু ডিপেন্ড করে এবং শেয়ারের বাই সেলের একটি নির্দেশনা থাকে, মার্কেট আপ ট্রেন্ডের একটা নির্দেশনা থাকে। সবকিছু মিলিয়ে যদি এই বিষয়গুলো আপনি বুঝতে পারেন বা মার্কেট পরিস্থিতি আপনি যদি মার্কেটের যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো থাকে যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই এই ধরনের শেয়ার থেকে কেউ লস করে না। এবং এই বিএসসির আমরা যেটা দেখেছি যে পূর্বেও শেয়ারটি ইয়ারলি ভালো হাই ক্রিয়েট করে এবং 185-90 টাকা আমরা এই শেয়ারটিকে দেখেছিলাম। এছাড়াও রিসেন্ট যে 52 সপ্তাহের হাই সেটিও কিন্তু 134 টাকা। সুতরাং এই শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে এবং গত দিনের যে ভলিউম সেখানে আমরা বাই ভলিউমের একটা ভালো সম্ভাবনা, ভালো বাই হয়েছে শেয়ারটিতে, যদিও ভলিউম খুবই কম। এছাড়াও শেয়ারটির যে আরএসআই সেটি দেখতে পাচ্ছেন একটা ভালো জায়গাতে অবস্থান করছে এবং বাঁকা হয়ে এটি সামনের দিকে যাওয়ার একটা প্রবণতা। এবং আরএসআই যেটি ম্যাকডি যেটি দেখতে পাচ্ছেন সেটি ডাউন ট্রেন্ডে অরেঞ্জ রেখার নিচে অবস্থান করছে, ব্লু রেখা। এছাড়াও শেয়ারটি যেহেতু এখন পর্যন্ত সেল সিগন্যালে রয়েছে, তবে শেয়ারটি যে হিস্টোগ্রামের বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে গিয়েছে পূর্বের তুলনায়। এছাড়াও মুভিং অ্যাভারেজের যে অবস্থান সেটিও কিন্তু প্রাইস অ্যাকশনের খুব বেশি দূরে নাই, অর্থাৎ 85-88 পাশাপাশি অবস্থান করছে। সবকিছু মিলিয়ে এই শেয়ারটিতে বাই সিগন্যাল আসলে প্রাইস অ্যাকশন হবে এবং যে প্রাইস অ্যাকশনের আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে ফার্স্ট টার্গেট যেটি সেটি 102 টাকা এবং পরবর্তীতে শেয়ারটি যদি 102 টাকার উপরে সাকসেসফুলি ব্রেকআউট দিয়ে অবস্থান করতে পারে, তাহলে 109-10 টাকার এই লেভেলে আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই বিএসসি কে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত বিএসসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের সাথে ইবনে সিনা এই শেয়ারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা একটু ইবনে সিনার কি অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ইবনে সিনা গত দিন অর্থাৎ রবিবারে ইবনে সিনা 287 টাকা 287 টাকা 90 পয়সায় অবস্থান করছে এবং ইবনে সিনার মুভিং অ্যাভারেজ অনুযায়ী ইবনে সিনা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটির আমরা যে অবস্থান দেখছি সেটি সেল সিগনারিওতে রয়েছে, শেয়ারটি সেল সিগনালে রয়েছে। তবে হিস্টোগ্রামের যে বার আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা শেয়ারটিতে বাই সিগনালে দেখতে পাচ্ছি। তো শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে 4 টাকা। তবে এখানে যে ক্যান্ডেলের যে অবস্থান সেটি খুব খারাপ বলা যাবে না। এই ধরনের ক্যান্ডেল থেকে দুই ধরনেরই হতে পারে। এখানে নিশ্চিতভাবে আপনি প্রাইস অ্যাকশনের কথা বলতে পারেন না। তবে শেয়ারটির যে গত 12ই ডিসেম্বরের যে হাই তার উপরে শেয়ারটি ক্লোজ দিতে পারে, এটি একটি নেগেটিভ সাইন এবং প্রাইস ডাউন ট্রেন্ডে যাওয়ার একটি কারণ হতে পারে। তবে শেয়ারটি ভলিউম গেইন করতে চাচ্ছে এবং ভলিউম সে গত দিনের তুলনায় একটু ভালো ভলিউম এখানে গেইন করেছে এবং এই গেইন ভলিউমের মধ্যে আমরা বাই সেল দুটিরই একটা ভালো প্রতিযোগিতা লক্ষ্য করেছি এবং 12,000 ছিল বাই ভলিউম এবং 13,000 ছিল সেল ভলিউম। তো এখানে আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে এখানে রয়েছে, অর্থাৎ শেয়ারটির যে অক্টোবরে শেয়ারটির যে কি বলে আমরা রেকর্ড ডেট দেখেছি এবং এই শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের 63% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির যে ইয়ারলি লো সেটি যদি আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে 223 টাকা। আমরা এই শেয়ারটির ইয়ারলি লো দেখেছিলাম এবং তারপরেও কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে গিয়েছে। তো এখন এই দা ইবনে সিনা এই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই শেয়ারটি ফান্ডামেন্টালি বা তার ইপিএস বলি, পি রেশিও বলি, সবকিছু মিলিয়ে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যথেষ্ট সামর্থ্য রয়েছে এবং এই আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সে এখন তৈরি হচ্ছে এবং এই আমরা যেই মুভমেন্ট আমরা অন্যান্য শেয়ারগুলোতে দেখেছি সেখানে কিন্তু ইবনে সিনা একটা ভালো স্টক এবং সে মুভমেন্টে আমরা যাবে বলে ধরে নিতে পারি, কারণ আমরা স্কয়ার ফার্মাকে দেখেছি কালকে একটা ভালো প্রাইস অ্যাকশন হতে এবং ইবনে সিনাতেও কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, যদিও খুব বড় প্রাইস অ্যাকশন না হয়নি শেয়ার অনুযায়ী, তবে 4 টাকা 80 পয়সার কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছে। তবে এই শেয়ারটি আমরা আগামী দিনে একটু কারেকশন লেভেলে
দেখবো হয়তো, তবে সেই কারেকশন লেভেলটা কিন্তু খুব বেশি হবে না। 200 এখানে 287 থেকে 284 এই লেভেলে আমরা শেয়ারটিকে হয়তো দেখবো, এবং এটি যদি আসে তাহলে শেয়ারটির জন্য ভালো হবে। আর যদি না আসে তাহলে শেয়ারটি হয়তো প্রাইস অ্যাকশন করবে, তবে সেটি সাস্টেইনেবল হবে না, অর্থাৎ ধরে রাখতে পারবে না, সেখান থেকে আবারও শেয়ারটি রিজেক্ট হয়ে প্রাইস কারেকশনে আসবে। তবে ইবনে সিনার অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সবকিছুই ভালো। এখানে পাবলিক হোল্ডিংও রয়েছে 1,14,00,000 শেয়ার, ইনস্টিটিউট হোল্ডিং রয়েছে 59 লক্ষ শেয়ার। এছাড়াও আমরা এখানে যে ডাইরেক্টর হোল্ডিং সেখানেও কিন্তু 1,40,00,000 শেয়ার দেখেছি, এবং টোটাল যে শেয়ার সংখ্যা সেটিও কিন্তু খুব বেশি না, মাত্র 3,12,00,000 শেয়ার। অর্থাৎ শেয়ারটির প্রাইস অ্যাকশন হলে কিন্তু অনেক ভালো একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই শেয়ারটির আমরা যদি ফার্স্ট টার্গেট যেটি ধরতে পারি সেটি, আর যদি সে ভালোভাবে প্রাইস অ্যাকশন করতে পারে তাহলে আমরা 302 টাকা এই লেভেলটিতে শেয়ারটিকে হয়তো দেখবো, এবং 302 টাকাকে যদি ভালোভাবে ব্রেকআউট করে তাহলে 318 টাকা, এবং 318 টাকাকে শেয়ারটি যদি ক্রস করতে পারে তাহলে আমরা এই শেয়ারটির একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। সেক্ষেত্রে হয়তো 346 টাকা থেকে 350 টাকার আশেপাশে আমরা এদা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই শেয়ারটিকে দেখতে পাবো। তো যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে অবশ্যই আপনারা এই শেয়ার থেকে প্রফিট টেক করতে পারবেন, এবং মার্কেটের অবস্থা বুঝে আপনারা বাই সেল করবেন, এবং আপনার হাতে থাকা শেয়ার লসে বিক্রি করে দিয়ে আপনারা অন্য শেয়ারে এই মুহূর্তে এন্ট্রি না নিয়ে আপনার হাতে যে শেয়ারগুলো রয়েছে আপনি সেই শেয়ারগুলোতে অবস্থান করেন। অবশ্যই আপনার হাতে থাকার স্টকও প্রাইস অ্যাকশন হবে। এরপরে আমি লেনদে বিডি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। লেনদে বিডি নিয়ে আমি এর আগেও আমার চ্যানেলে আপনাদের সঙ্গে আলোচনা করেছি লিন্ডে বিডি। তো আমরা একটু দেখব যে লিন্ডে বিডির কি অবস্থা। লিন্ডে বিডি একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে, এবং এর আগেও আমি এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছি, সুতরাং এটি নিয়ে খুব বেশি আলোচনা করার হয়তো প্রয়োজন হবে না। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির 930 টাকা 10 পয়সা এই অবস্থায় শেয়ারটি রয়েছে, এবং এই শেয়ারটির যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, এবং এই শেয়ারটির যে ইয়ারলি লো সেটিও কিন্তু 645 টাকা 645 টাকা 70 পয়সা, এবং গত দিনের রেড ক্যান্ডেল করার পরেও লিন্ডে বিডির কিন্তু একটা প্রাইস অ্যাকশন হয়েছে। এই একটু আগেই যে ইবনে সিনার কথা বলছিলাম অনেকটা সেরকম ভাবেই শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে। এই শেয়ারটিও ভালো ভলিউম গেইন করতে পারছে না, যদিও শেয়ারটির পাবলিক হোল্ডিং খুবই কম, তবে অন্তত যে মিনিমাম যে বা এভারেজ যে ভলিউম 26-27 হাজার সেই ধরনের ভলিউমও কিন্তু আমরা লিন্ডে বিডিতে দেখছি না। লিন্ডে বিডি সম্পর্কে আলোচনা করতে যদি হয় তাহলে বলবো যে এটি শেয়ার বাজারের ইতিহাসের মানে যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে শেয়ারটি 4100%, সেটিও হয়তো সাধারণ বিনিয়োগকারীরা লুফে নিয়েছেন, এবং শেয়ারটির যে ইপিএস সেটি অসাধারণ 550, ন্যাব 220, এবং তার পি রেশিও অনেক সেফটিযোগ্য 1.69, এবং শেয়ারটির টোটাল পাবলিক হোল্ডিং সেটি বলি তাহলে 26 লক্ষ শেয়ার, এবং এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি কিন্তু 1800 টাকা। আমি এর আগেও আপনাদেরকে লিন্ডে বিডি নিয়ে আলোচনা করেছি। এটি একটি লিডিং স্টক, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের ডিএস লিডিং স্টক। তো এই শেয়ারগুলো অবশ্যই ভালো হবে, এবং এই শেয়ারগুলো নিয়ে এখন তেমন কিছু বলার নেই। এছাড়াও আমরা এই শেয়ারগুলোর মুভমেন্টও ভালো পাইনি এই রেকর্ড ডেটের পরে। রেকর্ড ডেটের পূর্বে আমরা শেয়ারগুলোর একটু ভালো প্রাইস অ্যাকশন দেখেছিলাম, কিন্তু এই এই বর্তমান সময়ে মার্কেট পরিস্থিতি বা ভলিউম বা ইন্ডেক্সের লেনদেনের যে সেটি সবকিছু মিলিয়ে আমরা লিন্ডে বিডির তেমন ভালো প্রাইস অ্যাকশন দেখিনি। তবে এই শেয়ারটির প্রাইস অ্যাকশন আমি এর আগেও বলেছিলাম যে আমরা যদি মার্কেটটাকে ভালো দেখি এবং প্রাইস অ্যাকশন হয় তাহলে কিন্তু ফার্স্ট টার্গেটটি এই শেয়ারটির আমরা 1200 টাকা এই লেভেলে আমরা দেখতে পাবো, এবং সেটি অবশ্যই হবে মার্কেট পরিস্থিতি ভালো হলে। একই সঙ্গে
শেয়ারটি একটি বড় ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। সুতরাং এখানে একটু অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এই শেয়ারটি থেকে বর্তমান সময়ে যদি প্রফিট টেক করার যদি কোনো সুযোগ নাও থাকে তাহলে আপনারা ভবিষ্যতের নিকটবর্তী, আমি বলবো এটা দূরবর্তী ভবিষ্যৎ না, নিকটবর্তী ভবিষ্যতে আমরা এই শেয়ারটি থেকে অবশ্যই প্রফিট টেক করতে পারবেন এবং শেয়ারটি এখন সেই অবস্থাতে চলে এসেছে। আশা করি আগামী জানুয়ারিতে অর্থাৎ বছরের শুরুতেই এই লিন্ডে বিডি কিন্তু প্রাইস অ্যাকশন করবে এবং এর আগেও আমরা তার ছোট ছোট প্রাইস অ্যাকশন দেখেছি, তবে এই ছোট ছোট প্রাইস অ্যাকশনের শেয়ার কিন্তু লিন্ডে বিডি না। এই ধরনের শেয়ারে ভালো প্রাইস অ্যাকশন হয়। আশা করি লিন্ডে বিডিও অবশ্যই আপনাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে এবং আগামী দিনেও এই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন হবে। সুতরাং শেয়ারটিতে আপনারা অপেক্ষা করেন, ধৈর্য ধরেন এবং শেয়ারটি সাপোর্ট জোনে রয়েছে। এই লেভেলে আপনারা শেয়ারটি থেকে এন্ট্রি নিলেও আপনাদের কোনো লস বা খুব বেশি লস হবে না এবং সেক্ষেত্রে প্রফিট টেকিং করার ভালো চান্স সুযোগ থাকবে। তো এই হচ্ছে মূলত লিন্ডে বিডি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমরা একটি এটা এই শেয়ারটিতেও আমরা পূর্বে আলোচনা করেছিলাম এবং এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ার এমজেএল বাংলাদেশ লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই শেয়ারটিও সাধারণ বিনিয়োগকারীদের পছন্দের একটি শেয়ার এবং আমরা এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি দেখেছিলাম 107 টাকা এবং ইয়ারলি লো সেটি দেখেছিলাম 67 টাকা 30 পয়সা এবং এই শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটিও কিন্তু ভালো দিয়েছে এবং তার যে ক্যাশ ডিভিডেন্ড সেটিও কিন্তু খুবই ভালো, 52% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। অর্থাৎ এই শেয়ারটি নভেম্বরের 17 তারিখ রেকর্ড ডেট শেষ করার পরে এখন পর্যন্ত শেয়ারটিতে আমরা একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং শেয়ারটিতে তেমন ভালো কোনো আমরা প্রাইস অ্যাকশন এখন পর্যন্ত পাইনি, তবে শেয়ারটি সাপোর্ট জোন এবং সাপোর্ট জোনকেই সাপোর্ট করে আছে এবং এখান থেকেই শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে এবং শেয়ারটি এখনো আমরা বাই সিগনালে দেখতে পাচ্ছি এবং শেয়ার হ্যাঁ বাই সিগনালে আমরা মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি এবং তার যে হিস্টোগ্রামের বার রয়েছে সেটিও ধূসর এবং ছোট হয়ে আসছে। এছাড়াও এমএসিডি যেটি সেটিও কিন্তু খুব বেশি মানে দূরে নেই, অর্থাৎ মুখোমুখি অবস্থানে রয়েছে। সুতরাং আমরা শেয়ারটিকে এমএসিডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী খুব শীঘ্রই হয়তো শেয়ারটিকে আমরা বাই সিগনালে দেখতে পাবো এবং এই শেয়ারটি আমি যদি বলি যে প্রাইস অ্যাকশন এই ধরনের শেয়ারে খুব বেশি বড় সড়ো আপ ট্রেন্ড থাকে না, খুব ছোট ছোট আপ ট্রেন্ড দিয়ে মুভমেন্ট হয়। তো এমজেএলবিডির ক্ষেত্রেও আমরা এরকমটি আশা করি এবং আগামী দিনেও এই শেয়ারটি যে আজকে যে প্রাইস অ্যাকশন গত দিনে যে প্রাইস অ্যাকশন 2,36,000 ভলিউম করেছে, এই ভলিউমটার যদি একটু ব্যাখ্যা আপনাদেরকে দিই, সেখানে কিন্তু আমাদের সেল প্রেসার ছিল এবং এই সেল প্রেসারটা যদি আপনাদেরকে আমি বলি তাহলে এই যে এই লেভেলে অর্থাৎ 93 টাকায় শেয়ারটি যখন আসে বা তার নিচেই যখন এর প্রাইস ছিল তখন কিন্তু অনেকেই শেয়ারটিতে এন্ট্রিতে ছিলেন, কিন্তু এই যেহেতু এটি ছোট ছোট মুভমেন্ট হয়, ভালো প্রাইস অ্যাকশন খুব বড় প্রাইস অ্যাকশন হয় না, তখন কিন্তু এই ধরনের শেয়ার থেকে সাধারণ বিনিয়োগকারীরা প্রফিট টেক করতে না পারে বের হয়ে আসে। অনেক ক্ষেত্রে বোনাস বা ক্যাশ ডিভিডেন্ড খাওয়ার জন্য অনেকেই এন্ট্রি নিয়ে থাকে। তো এখান থেকে আমরা এই শেয়ারটির একটি আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো এবং সেই আপ ট্রেন্ডটা যদি আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই তাহলে শেয়ারটির 98 টাকা এই লেভেলটাতে আমরা 98 থেকে 100 টাকা এই লেভেলে আমরা শেয়ারটির প্রাথমিক যেই প্রত্যাশা সেটি ধরতে পারি এবং এইখানে শেয়ারটিকে আমরা আগামী এই সময়ে এই শেয়ারটিকে পাবো এবং এটি যদি 100 টাকার আশেপাশে যাইতে পারে তাহলে আমরা একটা তার নতুন গন্তব্য সেট করতে পারবো। আর সাপোর্ট যে লেভেলটি সেটি বলবো যে এটি সাপোর্ট লেভেলে রয়েছে এবং একটি ভালো স্ট্রং সাপোর্টে রয়েছে এবং 93 টাকা
20 পয়সা এই লেভেলটিও আসার সম্ভাবনা রয়েছে এই শেয়ারটিতে, যদি শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ না করে। তবে শেয়ারটি ভলিউম গেইন করবে অবশ্যই সামনের দিনে এবং শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। এছাড়াও শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস বা আমরা ন্যাব বলি বা পি রেশিও বলি সবকিছু কিন্তু ভালো। তো সুতরাং এই শেয়ারটিতে আপনারা সময় এবং তার পরিস্থিতি বিবেচনায় আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। এরপরে আমি সংক্ষিপ্ত পরিসরে আরেকটি শেয়ার নিয়ে আপনার সাথে আলোচনা করব, সেটি হচ্ছে অলিম্পিক। অলিম্পিকের ব্যাপারে অনেক অনুরোধ। তো অলিম্পিকটা আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আমরা অলিম্পিকের প্রাইস অ্যাকশন দেখেছি গতকালকেও, 2 টাকা মতো শেয়ারটির প্রাইস অ্যাকশন হয়েছে, 2 টাকা 80 পয়সা, এবং শেয়ারটি ভলিউম গেইন করেছে। গত দিনের তুলনায় শেয়ারটি কম, মানে একটু বেশি ভলিউম গেইন করে। তবে তার এখানের যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু রেড ক্যান্ডেল এসেছে, অর্থাৎ গত দিনের যে 155 টাকা এখানে কেন এই ধরনের আসলো ক্যান্ডেলটির বিষয়, সেটি এই বোঝা এখানে কষ্ট। কারণ এর আগে তো সে তার হাইয়ের উপরেই সে ক্লোজ দিয়েছে, তারপরেও এখানে সে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে বসে আছে। আচ্ছা, যাই হোক, শেয়ারটিতে আমরা তার মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে আমরা বাই সিগনালে দেখতে পাচ্ছি আরএসআইটা 50.63 এবং তার হিস্টোগ্রামের যে বার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমরা শেয়ারটির এখানে একটা ব্লু ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং সেটিও খুব ভালো। এছাড়াও এমএসিডি সেটির অবস্থান ভালো রয়েছে। তো আমরা এই অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফুড অ্যান্ড অ্যালাইডের এই সেক্টরটিতে ফরেন ইনভেস্টররা রয়েছে, অর্থাৎ অন্যান্য যে শেয়ারগুলো আলোচনা করেছে অধিকাংশ শেয়ারে কিন্তু আমরা এই ফরেন ইনভেস্টরদের বিষয়ে আপনাদেরকে বলেছি। তো এটিও ভালো শেয়ার এবং ভালো ফান্ডামেন্টাল শেয়ার। এই শেয়ারটিও পাবলিক হোল্ডিং খুব বেশি না, মাত্র 2 কোটি শেয়ার, এবং তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস, অ্যানুয়াল ইপিএস সব কিন্তু পজিটিভ। পি রেশিও খুব সেফটিযোগ্য। ইপিএস এবং তার ইয়ারলি যে হাই 219 টাকা এবং ইয়ারলি লো আছে 116 টাকা। ন্যাব 56.12। এই শেয়ারটির কি ধরনের প্রাইস অ্যাকশন করবে সেটি যদি আমি বলি, যে এই শেয়ারটি যদি আগামী দিনে এই আগামী সময়ে যদি 164 টাকা বা 163 টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটিকে আমরা একটা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো, এবং সেক্ষেত্রে আমরা শেয়ারটিকে 163 থেকে 182 এই লেভেলে আমরা শেয়ারটিকে পেতে পারি এবং এটিতে দেওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বড় যে কথা সেটি হচ্ছে শেয়ারটির ভলিউম গেইন করতে হবে। সেটি যদি করতে পারে তাহলে আমরা এই অলিম্পিককে একটি ভালো অবস্থানে দেখতে পাবো। তো যারা অলিম্পিক শেয়ারে বিনিয়োগে রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন, অবশ্যই অলিম্পিক ভালো প্রাইস অ্যাকশন করবে। এই ধরনের শেয়ারে বিনিয়োগ করে খুব বেশি চিন্তার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। সময় এবং মার্কেট পরিস্থিতি ভালো হলে এই শেয়ারগুলো কিন্তু এই সব লেভেলে থাকবে না, এবং এখান থেকে এই শেয়ারগুলো ভালো প্রাইস অ্যাকশন করে তারা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মাঝে ভালো ডিমান্ড ক্রিয়েট করবে। তো এই হচ্ছে মূলত আজকের স্টক নিয়ে আপনাদের সামনে আলোচনা। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনেছেন। আমি একই সঙ্গে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের অনুরোধে যদি কোনো স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।